অনুমানিক আমি 10 টাকা চং বেচছি। 10 টাকা চং। আর সেই চং এখন কত বিক্রি এখন করতেছেন? বেচেছি 150 টাকা। 150 টাকা, মানে 10 টাকা থেকে শুরু করছেন আপনি হ্যাঁ। চং বিক্রি। চাচা, এই দাঁড়িয়ালের মেলাত আপনি কতদিন যাবত ব্যবসা করেন? নারা 36 বছর। 36 বছর। এই কতদিন যাবত এই মেলায় আসছেন? মেলা এটা বহুদিন তাও আনুমানিক একটু আইডিয়া যে কতদিন যাবত এই মেলা হয় এখানে? 30 বছরের মতো হবে। 30 বছর। আচ্ছা, আনুমানিক আপনার দোকানে কত মন মিষ্টি আছে? অভি তো 80-90 মনে করে। এটা কি সম্পূর্ণ বিক্রি করা সম্ভব? পূর্ণ বিক্রি। আমাদের দোকানের নিম্ন 60 মণ মিষ্টি হবে। 60 মন। এটা কি প্রতি বছরই এই মেলায় আসেন? হ্যাঁ, প্রতি বছরই আমরা আসি। বড় মাছগুলো কত করে কেজি? বড় মাছগুলো 400 টাকা কেজি। 400 টাকা। আর এমনি ছোট মিষ্টি? ছোট মিষ্টি 200 টাকা কেজি। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া সদরের ননগোলা ইউনিয়নের দাঁড়িয়াল মেলার। এই মেলাটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার অনুষ্ঠিত হয়। এই মেলাকে কেন্দ্র করে আত্মীয় স্বজন জামাই মেয়েরা অপেক্ষা করে থাকেন এই মেলাকে উপেক্ষা করে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের রবিবারে দাঁড়িয়াল হাই স্কুল এবং মাদ্রাসা মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয়। আর এই মেলাটির সবচেয়ে বড় ঐতিহ্য সেটা হচ্ছে বড় বড় মিষ্টি আর হচ্ছে এই চংঘুরি। তো চলুন পুরো মেলাটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আজ যাচ্ছি বগুড়া সদর উপজেলার ননগোলা ইউনিয়নের দাঁড়িয়াল গ্রামে। আজকে ঐতিহ্যবাহী দাঁড়িয়াল মেলা অনুষ্ঠিত হচ্ছে। আর এই গ্রামীণ এই সুন্দর রাস্তা দিয়ে যেতে কতটা যে সৌন্দর্য উপভোগ করেছি তা বোঝাতে পারবো না। এক কথায় অমায়িক লেগেছে এই রাস্তার সৌন্দর্য আমার কাছে। চারিদিকে সবুজ ধান কেটে নেওয়া হয়েছে, বাট সৌন্দর্যটা যেন রয়ে গেছে। বগুড়া সদর উপজেলার ননগোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী দাঁড়িয়ালের মেলা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে আত্মীয় স্বজনের পদচারণায় মুখর হয়ে ওঠে দাঁড়িয়াল ও এর আশপাশের গ্রামগুলো। মেয়ে জামাই থেকে শুরু করে যত আত্মীয় স্বজন আছে তারা সকলেই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। দাঁড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা মাঠে একদিনের জন্য মেলাটি অনুষ্ঠিত হলেও মেলার রেস থাকে প্রায় 3 থেকে 4 দিন। মিষ্টির দোকানদারেরা এক সপ্তাহ আগে থেকে মেলায় এসে মিষ্টি তৈরি করে থাকেন। এ মেলার মূল আকর্ষণ হলো 12 থেকে 13 কেজি ওজনের বড় বড় মিষ্টি ছাড়াও বিভিন্ন ধরনের রসালো মিষ্টি এবং চংঘুরির জন্য খুবই বিখ্যাত এই দাঁড়িয়ালের মেলা। মেলাটিতে বিনোদনের জন্য বসানো হয়েছে নৌকা, নাগরদোলা, চরকি, মোটরসাইকেল খেলা সহ বিভিন্ন ধরনের খেলা। মেলায় চোখে পড়ার মতো ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার দোকানগুলো। এমন কোনো খেলনা নেই যেটা আমার চোখে পড়েনি এই দাঁড়িয়ালের মেলাতে এসে। সকল ধরনের খেলনা নিয়ে পর্সা সাজিয়ে বসেছিল দোকানিরা। এসবের পাশাপাশি ছিল সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপক সমারোহ। এ মেলায় রয়েছে দাও, কুড়াল, বটি, কুলা, বেলুন সহ বিভিন্ন ধরনের সংসারের জিনিসপাতি। এরপর আমরা চলে আসি মিষ্টিপট্টিতে। তো মিষ্টিপট্টিতে এসে আপনারা দেখতেই পাচ্ছেন জিলেপি ভাজা হচ্ছে। আর জিলেপির কারিগরের অবস্থা দেখে এখন আপনি ডিসাইড করবেন যে আপনি আসলে মেলার জিলেপি খাবেন কি না। তবে মেলার পরিবেশটা এমনই, কারণ প্রচুর পরিমাণে গরম ছিল এই দাঁড়িয়ালের মেলাতে। চরম গরমে সবার শরীরের অবস্থা যখন খারাপ, ঘাম বয়ে বয়ে পড়ছিল, তখন আসলে আমার খাবার রুচিটাই নষ্ট হয়ে গেছে। খাওয়ার ইচ্ছা থাকলেও মেলায় কোনো কিছু খাওয়া হয়নি। এদিকে ফুচকার দোকানিরা পর্সা সাজিয়ে বসেছিল। আর এই বড় বড় মাছ মিষ্টিগুলো বিক্রি করা হচ্ছিল 400 থেকে 500 টাকা কেজিতে। কত প্রকারের যে মিষ্টি হয় এটা বুঝতে পেরেছি আজকে দাঁড়িয়ালের মেলায় এসে। না হলে আসলে বুঝতেই পারতাম না মিষ্টি কত রকমের, কত রঙের এবং কত স্বাদের হয়। বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে দেখতে আমার চোখটা যেন জুড়িয়ে গেছে। তবে খাওয়ার কোনো ইচ্ছাই আমার জাগেনি গরমের কারণে। দাঁড়িয়ালের মেলায় এক একজন দোকানে কত মন মিষ্টি বিক্রি করে, চলেন শুনে আসি তাদের মুখে। ভাই, মাছ মিষ্টি কত করে? মাছ মিষ্টি বড়টা হচ্ছে 400, মাঝারি হচ্ছে 300। বেচা কেনা কেমন হচ্ছে অন্যান্য বারের তুলনায়? বেচা কিনা এখনো চাপিনি, তবে 3টের দিকে চাপি। 3টেতে চাপে। আনুমানিক কত মন মিষ্টি বিক্রি হবে? আমাদের দোকানের নিম্ন 60 মণ মিষ্টি হবে। 60 মন। এটা কি প্রতি বছরই এই মেলায় আসেন? হ্যাঁ, প্রতি বছরই আমরা আসি। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা হচ্ছে বাউনপাড়া থেকে, নামজয় ইউনিট, সদর থানা। মেলা কি প্রতি বছরই আসেন? প্রতি বছরই। আপনাদের দোকানে কত মন মিষ্টি আছে? মিষ্টি তাও তো 60 মণ হবে। 60 মন। সবগুলো কি বিক্রি হবে? ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। আপনি এই বড় মাছগুলো কত করে কেজি? বড় মাছগুলো 400 টাকা কেজি। 400 টাকা। আর এমনি ছোট মিষ্টি? ছোট মিষ্টি 200 টাকা কেজি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দোকান কোথাকার? নলডুবি। নলডুবি। আচ্ছা, এই মেলা কতদিন যাবত আপনি করেন? 30 বছরের মতো হবে।
30 বছর। আচ্ছা, আনুমানিক আপনার দোকানে কত মন মিষ্টি আছে? ওবি তো 80-90 মনে করে। এটা কি সম্পূর্ণ বিক্রি করা সম্ভব? সম্পূর্ণ বিক্রি। প্রতি বছরই হ্যাঁ, হয়? আল্লাহর রহমতে আকাশ ভালো থাকলে এই 80-90 মন মিষ্টি আপনি একাই বেচবেন? একাই বিক্রি করবো। মাশাআল্লাহ। সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা কেজি মিষ্টি আছে? 200 টাকা 550। আমি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে পেয়েছি, তার কাছ থেকে জানবো এই মেলার ঐতিহ্য এবং ইতিহাস। আসসালামু আলাইকুম। চাচা, আপনি এই চঙের ব্যবসা কতদিন যাবত করেন? পরে বুঝতেই নিবা তাও আপনার বয়স চলে কত এখন? 90 পার হয়। 90 পার হয়ে, মানে 100-র কাছাকাছি আর কি। হ্যাঁ। এই মেলাটা কতদিন যাবত এখানে হয় এটা জানেন কি? বহুদিন থেকে হয় বা আনুমানিক অনুমানিক আমি 10 টাকা চং বেচছি। 10 টাকা চং। আর সেই চং এখন কত বিক্রি এখন করতেছেন? বেচেছি 150 টাকা। 150 টাকা, মানে 10 টাকা থেকে শুরু করছেন আপনি হ্যাঁ। চং বিক্রি হ্যাঁ। এই মেলায়। আমার না তা আপনি এই মেলা মানে কতদিন যাবত এখানে হয় এটা বলতে পারবেন কি? হ্যাঁ বাবা, বহুদিন থেকে হয়। আনুমানিক আমার বয়সের আগে থেকে হয়। মানে আপনি ছোটবেলা থেকে এই মেলায় চঙের ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা ছোট বন্ধ থেকে বেড়ার থানা শেখগঞ্জ জেলা বৌর। তাই এই চং কত বিক্রি হচ্ছে এখন? চং ও আচ্ছা, এখন- আপনার চঙের ঠিকানা লেখাই আছে? হ্যাঁ, হ্যাঁ আমরা 8 থেকে 10 বছর যাবত মনে করেন যে এই মেলা চংগুলো বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এই আপনার বাসা কই? আমার বাসা এখানে অজাকপুর। আচ্ছা, অজাকপুরে। বেচা কেনা কেমন অন্যান্য বারের তুলনায় এবারে বেচা কেনা কেমন দেখছেন? মোটামুটি ভালো, প্রথম অবস্থায়, তারপরে ভালো। বিকেলবেলা আমাদের ভরপুর মানে মূল বেচা কেনা হচ্ছে বিকেলে। আসসালামু আলাইকুম চাচা, আপনার বাসা কোথায়? হ্যাঁ, বাসাটা নাই। এ কতদিন যাবতে মেলায় আসছেন? মেলা এটা বহুদিন কেনা। তাও আনুমানিক একটু আইডিয়া যে কতদিন যাবতে মেলা হয় এখানে? হ্যাঁ, কতদিন যাবতে এই মেলা এই জায়গায় হয়? সব বহুদিন কেনা। একটা আইডিয়া কতদিন? হ্যাঁ, কতদিন আইডিয়া? না না, আসসালামু আলাইকুম। চাচা, এই দাঁড়িয়ালের মেলা আপনি কতদিন যাবত ব্যবসা করেন? নারা 36 বছর। 36 বছর। এই মেলা কত বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে এটা বলতে পারবেন কি? না বাবা, আনুমানিক মানুষের মুখে শুনছেন কতদিন? বহুদিন আগে। মানে আপনি 36 বছর যাবত এই মেলায় এই ঘুড়ি সুতার বিজনেস সুতার করেন। বিক্রি। আপনার বাসা কোথায়? বাসা সমাজরা থানা। এটি তো তুলনামূল্য কম, আরো বেশি হয়। এই হেলিকপ্টার ঘুরি রে, কে ফোন দিচ্ছে? হেলিকপ্টার ঘুরি দেখা পেয়ে গেলাম এখানে। আরে ভাই হাঁটা ভাই সব লোক